ওম শান্তি। নিজেকে স্থিত করব। আমরা আমাদের স্বস্থিতির আসনে এবং চিন্তা করব ঈশ্বর পিতা পরম আত্মা আমাদেরকে আজ কি দিব্য শিক্ষা দিল। আজকে বাবা বলল, ঈশ্বর যেমন এই দুনিয়ার কল্যাণ করছে, তেমনি আমরাও ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান। আমাদেরকে ঈশ্বরের এই মহান কর্তব্যকে পালন করতে হবে। আমাদের উপর মহান দায়িত্ব এই বিশ্বকে পরিবর্তন করার, এই বিশ্বকে দুঃখ অশান্তি থেকে উদ্ধার করা। আজকে বাবা জিজ্ঞেস করলো যে বাবার কোন বাচ্চাদের দেখে সব থেকে খুশি হয়। বাবা বললেন, বাবার সব থেকে বেশি খুশি হয় বাবার গরিব বাচ্চাদের দেখে। কারণ গরিব বাচ্চারা তাদের দিল থেকে ঈশ্বরীয় কাজে সহযোগী। তো বাবা বলছেন, বাবা এই গরিব বাচ্চাদের এই 8 আনা 1 টাকাকেই তাদের জন্মান্তরের মহল প্রদান করবেন। বাবা আজকে আমাদেরকে এটাও মনে করিয়ে দিলেন যে আমরা ঈশ্বরের কাছ থেকে এখন জ্ঞানরূপী বেহতের বর্ষা প্রাপ্ত করছি। এই জ্ঞান জন্ম জন্মান্তর আমাদের উঁচু ভাগ্য, আমাদের রাজপথ দিতে চলেছে। এর জন্য এর মূল্যকে আমাদের রিয়েলাইজ করতে হবে। বাবা আজকে বললেন, আমাদের অপার খুশিতে থাকতে হবে এবং অপার খুশিতে আমরা তখনই থাকতে পারব যখন আমরা আমাদের বুদ্ধিকে এই ঈশ্বরীয় জ্ঞানের মূল্যকে বোঝাবো এবং ঈশ্বরীয় কর্তব্যকে বোঝাবো যে আমরা কতটাই শ্রেষ্ঠ আত্মা। বাবা আজকে বললেন যে বাবার প্রতি এক আমাদের লাভলীন হতে হবে। বাবা বলছেন, এক বাবার প্রতি যদি আমাদের লাভ থাকে তাহলে এই দুনিয়ার অনেক আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাব। বাবা আজকে বললেন যে যোগিতু আত্মা তাকেই বলা হবে যে অন্তর্মুখী হয়ে লাইট এবং মাইটের স্বরূপে স্থিত থাকে। বাবা আজকে আমাদের নিশ্চয়ের কথা বললেন, যে যার নিশ্চয় থাকবে সেই বিজয়ী হবে। আজকে আমি সারাদিন এই দিব্য গুণের চিন্তনেই থাকব এবং আমি আমার বুদ্ধিকে ঈশ্বরীয় জ্ঞানের কতটা মূল্য এবং আমি ব্রাহ্মণ আত্মা কতটা ধনবান সেটা আমি আমার বুদ্ধিকে বোঝাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম